সকালে নামাজ শেষ করে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম প্রকৃতি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি প্রকৃতি দেখতে এবং প্রকৃতির কাছে দাঁড়িয়ে থাকতে খুব পছন্দ করি। আমি ব্যালকনি গার্ডেনে গিয়েছিলাম। আজকে কুমড়া শাকগুলা সব কেটে নিয়ে নিব। তারপর দেখলাম পাশের বিল্ডিংয়ের ছাদে ওরা কবুতর পালন করে, নতুন করে কবুতর পালন করছে এবং সকালবেলা ভোরে কবুতরগুলো সব ছেড়ে দিয়েছে। মনে হয় কবুতরকে খাবার দিয়েছে। সব কবুতরগুলো খাঁচা থেকে এসে ছাদে বসে বসে ওদের খাবার খাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। এই দৃশ্যটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করলাম। আমি যখন একসময় বাজরিগার পাখি পালতাম তখন দেখেছি এই সাদা কবুতরগুলো বেশ দামি। এই সুন্দর দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আমি সবসময় ভাবতাম ওরা এত বড় একটা ছাদ খোলা পড়ে আছে, এটা ওরা কোনো কাজে লাগায় না কেন। শেষ পর্যন্ত ওরা কিন্তু ছাদটা কাজে লাগিয়েছে। বেশ কিছু গাছও এনে রেখেছে, এখনও হয়তো সুন্দর করে লাগায়নি, কিন্তু ওদের কবুতর পালা দেখে আমার বেশ ভালো লাগলো। কবুতরগুলো ছুটাছুটি করছে, আমিও মাঝে মাঝে এসে ওদেরকে দেখতে পারবো। তারপর দেখলাম যে মিষ্টি কুমড়ার গাছটা তো আসলে আমি লাগাই নাই, এটা আমি এখানে টবের মধ্যে যেই তরকারির খোসা দিতাম এখান থেকেই বিচি দিয়ে মিষ্টি কুমড়ার গাছটা হয়েছে। তারপর ভাবলাম এটাতে মিষ্টি কুমড়া হবে না, এগুলা শাক হিসাবে খেয়ে ফেলি। দেখলাম নয়নতারা গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, পাখিদের দৌড়াদৌড়ি, কারণ তখনও তো মানুষের ব্যস্ততা বাড়েনি। আজকে শুক্রবার ছুটির দিন, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি সকালে ভোরে নামাজ পড়ার জন্য উঠে যাই। নামাজ কালাম পড়ে কখনো শুই না, কিন্তু আজকে ব্যালকনিতে গিয়েছিলাম আমার গার্ডেনটা দেখার জন্য। গার্ডেন দেখতে গিয়ে এই সুন্দর কবুতরের উড়ার দৃশ্যটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তারপর তো বাসায় চলে এসেছি নাস্তা খাওয়া দাওয়ার পর। আবার গার্ডেনে গেলাম, কিছু মিষ্টি কুমড়া পাতা দিয়ে আমার গার্ডেনের ব্যালকনি গার্ডেনের কিছু শাক দিয়ে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব, যেটাকে আমরা মরিচ কলা বলে থাকি। আমি বেছে বেছে কিছু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ মিষ্টি কুমড়া পাতাতে অনেক বেশি বালি থাকে। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলা ভালো করে ধুয়ে, এর প্রথম সিনটা আমার স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। তারপর আমি এই মাছের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/3 কাপ রসুন বাটা, 1/3 কাপ লাল মরিচ বাটা, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল, সরিষার তেল দুইটাই দিয়েছি, আর বেশি করে ধনেপাতা দিয়েছি। দিয়ে আমি মাছটাকে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কুমড়ো পাতাগুলো বিছিয়ে তারপর উপরে মাছগুলো দিয়ে দিব, আবার কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিব। এটা দুপুরের লাঞ্চের জন্য এই মাছ পাতুরিটা, কুমড়া পাতায় মাছের পাতুরিটা রান্না করছিলাম। এটা আমরা কলা পাতায়ও করি, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করি, কিন্তু কলা পাতায় এই যে মরিচ কলাটা করলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং কলা পাতার খুব সুন্দর একটা স্মেল আসে। কলা পাতা খুঁজেছিলাম, আমার আশেপাশে আমি কলা পাতা পাইনি, তাই মিষ্টি কুমড়ার পাতা দিয়েই করেছি, যেটা আমার গার্ডেনে ছিল। আমি এখন যখন ভয়েস ওভার করছি তখন তো আমি এটা খেয়ে শেষ করেছি। এই পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা সব কিছু মিলিয়ে এই পাতাগুলা, মাছ এবং পাতা দুইটাই খেতে অনেক ভালো লেগেছে। আমার কাছে শীতের সিজনে মাছ এবং সবজি খেতে ভীষণ ভালো লাগে, কারণ শীতের সিজনে মাছের মধ্যে মনে হয় যেন একটা আলাদা রকমের টেস্ট পাওয়া যায়,
আর শীতের সবজি মানে বললে তো আর কথাই নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাতাগুলা সব কড়ার মধ্যে বিছিয়ে নিয়েছি। এখন মাছগুলা, মেখে রাখা মাছগুলো আমি সুন্দর করে এখানে মেলে দিব। মেলে দিয়ে তারপর উপরে আবার কয়েকটা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি গতকাল যে বেগুন ভেজেছি ওখানে বেশ পরিমাণ তেল রয়ে গিয়েছিল, তেলগুলো উপর থেকে দিয়ে দিব। এখানে কোনো পানি দিব না। মাছের সাথে যে মশলা আছে, মশলার পানি, মাছের পানি এবং শাকের পানি সব কিছুর থেকে পানি বের হয়ে মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ট্যাংরা মাছ একটু শক্ত মাছ, সিদ্ধ হতে দেরি হয়, ওই জন্য আমি জালটা একদম ডিম করে চুলার মধ্যে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো দমে রেখে দিব। আমরা যেভাবে পোলাও দমে রাখি ওইভাবে দমে রেখে দিব। এই যে আমি এখন একে একে পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এই কটা পাতায় আমি পেয়েছি, আর বাকি যেগুলো আছে এগুলো আমি শাক রান্না করে খাবো। তারপর অন্য গাছ লাগানোর ইচ্ছা আছে। এখন আমার পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গিয়েছে। গতকাল আমি বেগুন ভাজা করেছিলাম, এখানে বেশ পরিমাণ তেল রয়ে গেছে। তেলগুলো আমি এখন উপরে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যাতে উপর থেকে নিচ থেকে দোনো দিক থেকে ঠিক মতো হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিম জালে দমে বসিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এর ফাঁকে আমার বিজনেস পেজের আলহামদুলিল্লাহ ব্যস্ততা তো থাকেই। তারপরে এই যে আমি একটু খুন্তি দিয়ে নাড়তে গিয়েছিলাম নিচে পানি আছে কিনা দেখার জন্য। কয়েকটা মাছ ভেঙে গিয়েছে, তার মানে মাছটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, মাছের মধ্যে কোনো পানি ছিল না। এই মাছের সাথে কিন্তু হলুদের গুঁড়া দিই নাই, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। হলুদের গুঁড়া দিলে একটা গন্ধ আসে। মরিচ বাটা দিয়ে এটা এইভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তারপর ফাঁকে ফাঁকে বিজনেস পেজের কাজগুলো করছিলাম। বেশ কিছু কাবাবের অর্ডার ছিল, আরও অন্যান্য জিনিসও ছিল, কিন্তু কাবাবের পরিমাণটা একটু বেশি ছিল, তাই এগুলো রেডি করছিলাম। রেডি করে করে একবার ভেজে তারপর ফ্রোজেন করি, তারপর ডেলিভারি দিয়ে দিই। তারপর মাছের সাথে খাবার জন্য দুপুরবেলা ডাল দিয়ে, ফুলকপি আর সিম দিয়ে সবজি রান্না করেছি, ধনেপাতা দিয়ে। এটাও খেতে বেশ ভালো হয়েছিল। ওই যে আপনাদের সাথে বলছিলাম শীতের সবজি মানে আলাদা একটা মজা। আমার জন্য একটু লাল চালের ভাত রান্না করে নিয়েছি। মাঝে মাঝে যেদিন সময় থাকে লাল চালের ভাত রান্না করে খাই। লাল চালের ভাত এর পুষ্টিগুণ তো সবাই কম বেশি জানেন। তারপরে আরও কিছু কাবাব এর অর্ডার ছিল, ওগুলোও রেডি করে নিলাম। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।